হোটেল স্টাইল সবজি বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। সবজিগুলো অলমোস্ট 80% কুক করে নিতে হবে। অ্যাট লাস্ট আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মিষ্টি কুমড়োটা গলে যায় এর জন্য সবার শেষে দিয়ে নিব। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব। এবার একটি প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে তারপর তাতে 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি ও 2 এলাচ দিয়ে নিব। গরম মশলাটা হালকা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন আদা রসুনের আর কাঁচা গন্ধ ভাবটা না থাকে। তারপর হালকা একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব একটু কাঠবাদাম বাটা আর কিছু কাঁচামরিচ টুকরো করা। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিব কিছু টমেটো টুকরো। তারপর আবারও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন ভাপ দিয়ে রাখা সবজিগুলো তার মধ্যে দিয়ে দিব। এবার সব কিছু ভালো করে একত্রে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাগুলো যখন সবজির গায়ে লেগে যাবে, অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা বুঝেই দিতে হবে, কারণ যেহেতু সবজিটা 80% কুক করা। এই পর্যায়ে আমি আস্ত গরম মশলাগুলো একটা একটা করে সবগুলো তুলে নেব, কারণ এগুলো যখন খাবার প্লেটে যায় আমার খুব বাজে লাগে। সবজি হতে হতে আমি একটি মিশ্রণ বানিয়ে নিলাম। এই মিশ্রণটি হচ্ছে 1 কাপ দুধ, 1টি ডিম ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দুধ ডিমের এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে সবটাই আমি এই সবজিতে দিয়ে দিব এবং ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার সবজিটি বাগার দেওয়ার জন্য আমি একটি প্যানে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই দিয়ে দিব একটু পাঁচফোড়ন ও কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ ও পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি ও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুনের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, এই পর্যায়ে বাগার সবটা সবজিতে ঢেলে দিব। সব কিছু ভালো করে মিক্স করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোটেল স্টাইলের সবজি। সবজিটির টেস্ট একটু বাড়ানোর জন্যে নামানোর আগে 1 চা চামচ চিনি দেওয়া যেতে পারে। এতে সবজিটি মিষ্টি হবে না, তবে টেস্টের একটা ব্যালেন্স হবে। So do try and let me know how it was.